একটি ছোট গ্রামে থাকত রহিম। গরিব কিন্তু পরিশ্রমী এক মৌচাষী। সারাদিন সে জঙ্গলে ঘুরে মৌচাক খুঁজত, মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করত। টাকায় কোনো মতে সংসার চলত। রহিম সবসময় বলতো, আল্লাহ যদি একটু ভাগ্য খুলে দিত তাহলে মেয়েটাকে স্কুলে পড়াতে পারতাম। একদিন ভোরবেলা রহিম বনের অনেক গভীরে চলে যায়। চারদিকে মৌচাক খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কোথাও মৌচাক পায় না। এরপর সে একটি গাছের নিচে বসে বিশ্রাম করে। সে হঠাৎ এক গুহার ভিতর থেকে অদ্ভুত আলো দেখতে পায়। রহিম আর কিছু না ভেবে সামনে এগিয়ে যায়। রহিম গুহার ভিতরে ঢুকে দেখে দেয়াল জুড়ে অদ্ভুত আলো ঝলমল করছে। কাছে গিয়ে বুঝল এগুলো হীরা, চারদিক হীরার ঝিলিক। গুহার মাঝখানে ছিল একটি পাথরের বাক্স। বাক্সের ঢাকনায় লেখা, যে পরিশ্রম করে ভাগ্য তার দরজা খোলে। রহিম ঢাকনা খুলতেই দেখে ভেতরে সোনার মুদ্রা, রত্ন ও হীরা ভরা গুপ্তধন। ঠিক তখন এক বৃদ্ধ হাজির হয়। সে গুহার রক্ষক। সে বলে, এই গুপ্তধন শত বছর ধরে অপেক্ষায় ছিল একজন সৎ ও পরিশ্রমী মানুষের জন্য। তুমি মৌচাষী হয়ে পরিশ্রম করেছ, তাই এই ধন এখন তোমার। বৃদ্ধ হঠাৎ ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায় এবং বিদায় জানায়। রহিম কিছু হীরা ও সোনা নিয়ে ফিরে আসে। প্রথমেই গ্রামের মসজিদ মেরামত করে, মেয়েকে স্কুলে ভর্তি করে আর গ্রামে মৌচাষ কেন্দ্র বানায়, যেন অন্য গরিব মানুষও কাজ পায়। গুহার বাকিটা সে গোপন রাখে, শুধু সৎ কাজে ব্যবহার করে। গ্রামের সবাই রহিমকে সৎ মৌচাষী রহিম নামে ডাকে। নৈতিক শিক্ষা: সৎ পরিশ্রম একদিন না একদিন ভাগ্যের দরজা খুলে দেয়।